হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে দেখুন সকালটা খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব কয়েকদিন থেকেই হচ্ছে। এই ভিডিওটা আমি যেহেতু আজকে পোস্ট করছি, তবে কিন্তু এই ভিডিওটা কালকে। তো কালকের দিনটা খুব ভালো ছিল, বাট টাইমের জন্য আমি পোস্ট করতে পারিনি। তো দেখুন সকাল সকাল উঠে কাঁকরোল আর আলু আমি ভাজা করে নিচ্ছি টিফিনের জন্য, সকালে ব্রেকফাস্টেও হয়ে যাবে। আর সয়াবিন এখানে গরম করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। ওদেরকে অল্প আমি ভাত খাবিয়ে পাঠাই, কারণ ওদের টিফিন হতে হতে 10:30 to 11 অলমোস্ট হয়ে যায়। এবং ওদের লাঞ্চ ব্যাগে দেখুন, লাঞ্চ বক্সে আমি কিন্তু পুরি বানিয়ে দিয়েছিলাম। আলাদা আলাদা দিন আলাদা আলাদা বানাই। সো এখানে দেখুন আমি কিন্তু ডাঁটার শাক অলরেডি রান্না করে নিয়েছি, আর মাছ আমার ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু ঝিঙে আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটা অবশ্য অল্প ভাপিয়ে নিয়েছিলাম। সো এখানে কিন্তু আমি রান্না করে নিচ্ছি শুদ্ধ পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এখানে পেঁয়াজ সম্বার দিয়ে দেখুন আমি আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আলাদা করে আলুটা ভাজা করি না। সো আলুটা ভাজা ভাজা হওয়ার পরই কিন্তু মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম ওইটা ঢেলে দিলাম। দেন ওইটার উপরে কিন্তু আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো ঢেলে দিব। ঢেলে এটাকে ভালোটিকে কষিয়ে নেব। অনেকেই কি করে প্রথমেই জিরের গুঁড়ো ঢেলে দেয়, তো অনেকের দেখবে তরকারির রঙটা খুব মানে সুন্দর আসে না। তার কারণ প্রথমেই যদি আপনারা জিরার গুঁড়োটা ঢেলে দেন, তখন কিন্তু কালারটা সুন্দর আসবে না। আমি কিন্তু হলদি, নুন আর লঙ্কা গুঁড়ো ঢেলে অল্প সময় রেখে দেন জিরের গুঁড়ো আর ধনা গুঁড়ো অল্প দিয়েছিলাম। একটা মানে এটা পাতলা ঝোল একটা রান্না করব। আর ঝিঙেটা কিন্তু অল্প পরেই দিতে হয়। আলু অলমোস্ট 50% কুক হওয়ার পরে কিন্তু আপনারা ঝিঙেটা দিবেন, না হলে ঝিঙেটা গলে যায়। এই টাইমে দেওয়ার পরেও ঝিঙেটা গলে যায়, আগে দিয়ে দিলে বেশি গলে যায়। আর দেন আমি কিন্তু অল্প গরম জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেব। দেন এটা যখন দেখব ভালো মতন হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু ঝোল দিয়ে দেব। ঝোলটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। শুধু যারা বাঙালি আছে হয়তো তারা পাতলা ঝোলের টেস্টটা বুঝতে পারবেন। সো এখানে দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, এবং এখানে দেখুন ঝোলটা টকবক করছে। আর এখানে আমি একে একে করে সব মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর ধনেপাতা দিয়ে দিব। সো একটা একটা করে কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি। সো এই পাতলা ঝোল খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমি খুবই ভালোবাসি, চচ্চড়িও বানাই, ডে বাই ডে আলাদা আলাদা করে রান্না করি। সো যদি আমার এই রান্নার ভিডিওগুলো বা যে কোনো ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করে দিবেন। তাতে কোনো কিছু আমাদের যায় আসে না, বাট আমরা যদি একে অপরকে সাপোর্ট করি আমরা কিন্তু খুব আগে বাড়তে পারি। প্রত্যেকই ক্রিয়েটাররা কিন্তু যেই আমার ভিডিও 1 সেকেন্ডের জন্য প্লে করছে, আমার কাছে কিন্তু ভিউটা চলে আসছে, ওকে। বাট আপনারা যদি ওইখানে কমেন্ট আর রিয়াকশান দিয়ে যান, আপনারাও কিন্তু এঙ্গেজমেন্ট নিয়ে যেতে পারবেন। তবে চেষ্টা করবেন দিনে 5টা ফুল ভিডিও দেখার। মিলব।